বন্ধুরা, L0 ডিভাইসের লাস্ট ডেট ছিল 30 জুন, কিন্তু তার আগেই একটা ইমেল চলে আসলো, খবর চলে আসলো 28 জুন থেকে আপনাকে এক টু ফ্যাক্টরের যে প্রত্যেক ট্রানজাকশনের সময় অথেন্টিকেশন করতে হচ্ছিল সেটা আর করতে হবে না। কিন্তু এটার কোনো নিউজ ছিল না। মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিনের শুরুটা এবং প্রত্যেক ট্রানজাকশনের পর এটা চলবে, এটা হচ্ছিল আপনাদের করতে হচ্ছিল, যাতে আপনাদের প্রচুর অসুবিধা হচ্ছিল। কিন্তু 28 জুন থেকে আর করতে হবে না, এই খবরটা আসার পরে একটা খুশির হাওয়া ছড়িয়ে গেছে সবার মধ্যে, আপনাদের মধ্যেও আমাদের মধ্যেও। 30 জুন থেকে L0 আর কাজ করবে না, এটা জেনেই হয়তো কিছু কিছু ব্যাংক এই খবরটা দিয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট করেছে যে আর প্রত্যেক ট্রানজাকশানে 2F এর দরকার নেই এজেন্টের। কিন্তু L0 ডিভাইস আরও 3 মাস মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত চলবে, এটা কিন্তু আবার অ্যানাউন্স হয়ে গেল, বা ইউআইডির তরফ থেকে ম্যাক্সিমাম যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো সেগুলো কিন্তু পারমিশন দিয়ে দেওয়া হলো। তার মানে কি কোনো জায়গায় কম্প্রোমাইজ করা হলো না। বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস 3 মাস পরে হোক বা এখন হোক, আপনাকে কিনতে তো হবেই। 1 বছর ধরে ইউআইডিআই বলে চলেছে পার্টে পার্টে বিভিন্ন সময়ের তৈরি হওয়া ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসকে কিন্তু L0কে বন্ধ করেছে ইউআইডিআই। কিন্তু লাস্ট সময়ে এসে আধার প্যান কার্ড, আধার আপডেট, বিভিন্ন বিষয়ের মতো সরকার সংবেদনশীলতা দেখিয়ে ইউআইডিআই সরকার মিলে, আরবিআই মিলে, এনপিসিআই মিলে কিন্তু আপনাদের আবার ডেটটা এক্সটেন্ড করলো। অবশ্যই খুশির খবর, কিন্তু সেই খুশির খবরটা কিন্তু 100% নয় বলে আমি মনে করি। শুধুমাত্র ভিউ নেওয়ার জন্য, শুধুমাত্র আপনাদেরকে সঠিক তথ্য না দিয়ে শুধু ভালো 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 করে গেলাম, এটা কিন্তু নয়। যেমনটা আমরা কথা বলবো আধার পে সম্পর্কে, আমরা আবার কথা বলবো ইউপিআই সম্পর্কে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ভালো লাগবে। বন্ধুরা, শুধুমাত্র ভিউ, শুধুমাত্র লাইক, শুধুমাত্র আপনাদের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য আমরা ভিডিও বানাই না। আমরা ভিডিওর ওই জায়গা পর্যন্ত, ওই পার্টটা আপনাদের বলার চেষ্টা করি যেটা আপনাদের জানা উচিত, কিন্তু অনেকে ইগনোর করে যায়। যদি এইপিএস ফিনটেক মার্কেটের কথা ভাবা হয়, আর ফ্রড যেভাবে L0কে ব্লেম করা হচ্ছে, বা L0র মাধ্যমে ফ্রডের মাত্রা বাড়ছিল, L1-এ অবশ্যই আপগ্রেডেড কিছু এসেছে, যার মধ্যে লাইভ যে রক্ত সঞ্চালন সেটাও বোধহয় ক্যাপচার হবে। প্লাস আপনারা জেনে রাখুন, L0 মডেল পর্যন্ত প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের যে ফিঙ্গারপ্রিন্টটা সেটা স্টোর হতো যে হোস্ট মোবাইল বা ল্যাপটপ সেখানেও, আর সেখান থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টগুলো চুরি হতো। কারণ একটা এজেন্ট তার আইডি দিয়ে বা অন্যের আইডি দিয়ে যখন লগ ইন করে আননোন জায়গা থেকে ট্রানজাকশন করে মানুষের পয়সা ফ্রড করছিল, তার মানে বাকি যে ফিঙ্গারপ্রিন্ট কোথাও থেকে না কোথাও থেকে চুরি করেছিল না, সেটা জমির ডিপার্টমেন্ট হতে পারে, বিভিন্ন আরও ডিপার্টমেন্ট আমরা এই নিয়ে ভিডিও বানিয়েছি। তার মানে ওই ফিঙ্গারপ্রিন্টটা স্টোর হতো অন্য জায়গায়। এই L1 ডিভাইসে কিন্তু বন্ধুরা আপনি রক্ত সঞ্চালন করছে লাইভ যে ব্যাপারটা, সেটা ক্যাপচার করার সাথে সাথে ক্যাপচার কোয়ালিটি ভালো হবে, সাথে সাথে স্টোরটা কিন্তু আর কোনো হোস্ট ডিভাইস মোবাইল বা কম্পিউটারে হবে না। এটা ইউআইডিআই বলে দিয়েছে। এটা কোথায় হবে? সফটওয়্যার মধ্যে অটোমেটিক্যালি ইউআইডিআই সার্ভার বা একটা সিকিউর জায়গাতে, যেখানে থার্ড পার্টির কাছে সেই স্টোর হওয়া ডেটাটা, ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আর পৌঁছাবে না। তার মানে চুরির চান্সটা কমে যাবে। তার মানে আরও 3 মাস চুরির চান্সটা বেড়ে গেল না তো? স্টোর হওয়া কিন্তু এখনও কন্টিনিউ থাকলো। বন্ধুরা, আপনারা আজকে কিনুন বা কালকে কিনুন, 1 বছর ধরে বলছে, এই 3 মাসেও কত মানুষ আবার ডেট ওয়েটের করবেন, ডেট এক্সটেন্ড হবে, সেটা না করে কিনে ফেলে আপনার সাথে সাথে ফিনটেক মার্কেট, এইপিএস মার্কেটটাকে সিকিউর করার দিকে এক পা এগিয়ে চলুন। আমি জানি একটা অ্যামাউন্ট খরচ হবে, কিন্তু যাদের আরডি সার্ভিস মোটামুটি শেষ, এখন আর আরডি করাবেন না, নতুন একটা ডিভাইস কিনে নিন এবং L1-এ আপনার বিজনেসের সাথে সাথে আমাদের যে এইপিএস মার্কেটটা তাকে সুরক্ষিত করার একটা সাথী হয়ে যান। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর ব্যাংক অফ বরোদার সাথে সাথে আরও কিছু ব্যাংকের ট্রানজাকশন মোটামুটি বন্ধ আছে এখনো। যেমনটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রত্যেক ট্রানজাকশনের সময় করাটা মোটামুটি 40 থেকে 60% এজেন্ট বিভিন্ন কোম্পানিতে কিন্তু পেয়েছে, ম্যাক্সিমাম কিন্তু এখনো পায়নি। এই 3 মাস আবার এক্সটেন্ড হয়ে গেল, যারা পাচ্ছিল প্রত্যেক ট্রানজাকশনে করতে হবে না, তাদের আবার ওটা তুলে নেওয়া হবে না তো L0-র ভয়ে যে আবার প্রত্যেক ট্রানজাকশনে করতে হবে? ভেবে দেখুন কি হবে, সেটা ভবিষ্যতে অবশ্যই আমরা বলবো। তো যেটা বলছিলাম, এসবিআই বা আর ব্যাংক অফ বরোদার ট্রানজাকশন হচ্ছিল না, বা আরও কিছু ব্যাংকের হচ্ছিল না। L1 ডিভাইস আসার পরে মার্কেটের যে রিপোর্ট, বিভিন্ন কোম্পানিতে কিন্তু এই এসবিআই বা ব্যাংক অফ বরোদার ট্রানজাকশনের এইপিএস উইথড্রল শুরু হয়েছে। আমার এই খবরটাকে বিশাল অথেন্টিকেট না ভাবলেও
এটা জেনেই রাখুন L1 আসার পরে যদি ফ্রডের মাত্রা বা ডেটাটা ফিঙ্গারপ্রিন্টটা অন্য কোথাও স্টোর হচ্ছে না, এটা কিছুদিন জানার পরে এনপিসিআই আরবিআই মিলে কোম্পানিগুলো মিলে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল, ইউনিয়ন ব্যাংক যেগুলো আর কি এইপিএস বন্ধ রেখেছিল অফার্স ট্রানজাকশন, তাদের কিন্তু প্রেশার দেবে আর এগুলো অন হবে এবং আপনারা সব আপনার কাছে কিন্তু ট্রানজাকশন করতে পারবে এইসব ব্যাংকের কাস্টমার অফার্স ট্রানজাকশন। তাই L1 কিন্তু যত তাড়াতাড়ি আসে তত মার্কেটের জন্য ভালো, আপনার জন্য ভালো, আপনার ব্যবসার জন্য ভালো। কিছু কিছু কোম্পানি এই সুযোগে বা এই সময় বিজনেসটা বাড়ানোর জন্য, দেখুন বিজনেস বাড়ানোর বিভিন্ন হাইক করার পলিসি থাকে, তার মধ্যে আধার পেটাকে কোম্পানি ইউপিআইটাকে ইউজ করছে। কিরকম? এইপিএস বা এই 2F এর সাথে সাথে একটা খবর ছড়াচ্ছে যে আধার পেতে এখন আপনি 10,000 পর্যন্ত ট্রানজাকশন লেনদেন করতে পারেন। বন্ধুরা, এই 10,000 পর্যন্ত লেনদেন করতে পারেন, এটা এইপিএস বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের পরেই দেখানো হচ্ছে। মানে আপনি ভেবে নিচ্ছেন বা আমরা অনেকে ভেবে নিচ্ছি আমরা উইথড্রল করে কাস্টমারকে দেবো, অনেকে করেন আপনারা। আধার পেকে এইপিএস সিস্টেম হিসেবে ব্যবহার করে আপনি ক্যাশ উইথড্রল করে দিচ্ছেন, কিন্তু দেবেন না। কারণ আধার পে একটা পেমেন্ট সিস্টেম, প্রোডাক্ট সার্ভিস বা জিনিস কিনে কাস্টমার আপনাকে পেমেন্ট করতে পারে। আপনি আধার পে দিয়ে পয়সা তুলে কাউকে দিতে পারেন, এটা টোটালি ইলিগাল, করবেন না। কোম্পানির এতে জবাব দেবে না, এটা জবাব আপনাকেই দিতে হবে। আপনার আইডি থেকে ট্রানজাকশনগুলো হচ্ছে, প্রোডাক্ট যদি না থাকে, জিনিস যদি বিক্রি না করে থাকেন, তাহলে কিন্তু এই 10,000-এর লালসায় আপনি এইপিএসে 10,000 তুললাম, আবার 10,000 আধার পেতে তুললাম, এই ফাঁদে পা দেবেন না। যেমনটা ইউপিআই কিন্তু ডিএমটি মানি ট্রান্সফার নয়, কমার্শিয়াল ভাবে আর এখনো আসেনি। বিভিন্ন কোম্পানি দিচ্ছিল পে আউট সিস্টেমে, ম্যাক্সিমাম কোম্পানিতে এখন বন্ধ, কারণ পে আউট আর ডিএমটি মানি ট্রান্সফার আলাদা জিনিস। এই জিনিসগুলো না ডিপলি আপনাদের ভাবা উচিত যদি আপনি লং টাইম ব্যবসা করতে চান। এই আধার পে, এই এইপিএস আপনারা জানেন, এই ডিএমটি মানি ট্রান্সফার, এই পে আউট কি, ইউপিআইকে পে আউট করাচ্ছে, ডিএমটি করাতে পারছে না কোম্পানি, তার মানে কমার্শিয়াল হয়নি। এই জিনিসগুলো ভালোভাবে জেনে ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন। আপনার আজকের ট্রানজাকশন ভবিষ্যতে আপনাকে ফাঁসাতে পারে, তাই আজকে কি ট্রানজাকশন করবেন ভেবে চিনতে, আমি আবার বলছি, বর্তমানের ছোটোখাটো প্রফিট ছেড়ে দিন, করবেন না, ভবিষ্যতের বড় প্রফিটের দিকে নজর দিন। আমি চাইবো আপনাদের মতো L1 ডিভাইস যত তাড়াতাড়ি সম্ভব ইমপ্লিমেন্ট হোক, ইপিএস মার্কেটটা সিকিউর হোক, আর দিনে এজেন্টের যেন একবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, তারপরে সারাদিনে যেন আর দেওয়ার প্রয়োজন হয় না ওই কোম্পানিতে, ওই ডিভাইসে বা ওই সিস্টেমে। বন্ধুরা, ডিভাইস চেঞ্জ করলে, কম্পিউটার চেঞ্জ করলে বা কোম্পানি পোর্টাল চেঞ্জ করলে হয়তো আবার একবার অথেন্টিকেশন করতে হবে, এটা আপনার নিজের ডিউটি। আপনি কোন কোম্পানিতে কখন কিভাবে কাজ করবেন, কোনো কোম্পানির সাথে এরকম কাজ করবেন না বা এরকম এগ্রিমেন্টে আসবেন না যে আপনাকে শুধু ওই কোম্পানির সাথেই কাজ করতে হবে, কারণ ওই কোম্পানি তারপরে কিন্তু আপনার সাথে মনোপলি করবে, সার্ভিসের উপরে কোনো খেয়াল রাখবে না, সাপোর্টের উপরে খেয়াল রাখবে না, কারণ সে তো জানে আপনি শুধু তার সাথেই কাজ করছেন। আপনার কাছে মাল্টিপল ইনকাম সোর্স যেমন থাকা উচিত, মাল্টিপল সার্ভিস ব্যবহারের যেমন জায়গা থাকা উচিত, মাল্টিপল পোর্টালও আপনার কাছে থাকা উচিত, কারণ এটা আপনার অধিকারের মধ্যে পড়ে। আপনি আপনার কাস্টমারকে কোন চ্যানেলের মাধ্যমে, কোন সার্ভিসের জন্য, কখন, কোন সময়, কোন পোর্টাল ইউজ করে ভালো কমিশনের সাথে, কম চার্জের সাথে সার্ভিস ডেলিভার করবেন। বন্ধুরা, 2F এ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকা উচিত ইপিএস মার্কেটের জন্য। L0 ডিভাইস যতদিন সম্ভব চালাতে চাইছে ডেট এক্সটেন্ড করে আপনারা চালান, কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। এই দেখুন, লাস্ট ডেট আসার সাথে সাথে কিন্তু প্রাইস অনেকটা বেড়ে গেছে, তার মানে লাস্ট ডেট আসবে এই চিন্তা না করে ম্যাক্সিমাম মানুষ আরবিআই, এনপিসিআই, সরকার বা ইউআইডিআই এর যে মনের আশা সেটা পূরণ করতে, আমার মনে হয় ব্যবসায়ী যখন এসেছেন L1 ডিভাইসে কনভার্ট করে নেন নিজেকে। আর এই 3 মাসের ভেতরে প্রাইস যখনই আপনি আপনার মনের মতো পাবেন কিনে, সেই L1 ডিভাইস দিয়ে ব্যবসা করার চেষ্টা করুন, কারণ ইউআইডিআই এর কাছে যেন ডেটাটা পৌঁছায় যে L1 এ ম্যাক্সিমাম দোকানদার কনভার্ট হয়ে গেছে, কারণ তারাও চায় ইউআইডিআই, আরবিআই, এনপিসিআই, সরকারের মতো যে ফ্রড মার্কেটে না থাকুক। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে যেন এইপিএসে ফ্রড না হয়, যেখানে ম্যাক্সিমাম আপনারা সৎ পথে ভালোভাবে ইনকাম করার চেষ্টা করছেন। দেখুন, সৎ পথে মানেই ফ্রি হতে হবে, আপনাকে কোনো আপগ্রেডেশন করা যাবে না তা কিন্তু নয়। ব্যবসার ভালোর জন্য যখন যখন আপগ্রেডেশনের দরকার হবে ডিপার্টমেন্টও করবে, আর আপনাদেরও মেনে নিয়ে সেটাকে একসেপ্ট করে এগিয়ে যাওয়া উচিত। আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলবেন না। আইএনডি টেক জোনকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, পাশে আছে।